আজকে আমাদের বিষয় হচ্ছে এই যে আমরা নামাজ আদায় করি, কোন তরিকার নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন এবং নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের মন মানসিকতায় কি চান, কতটুকু মনোযোগ চান। এটা হচ্ছে খুশু, আল্লাহর ভয়ে ভিতর থেকে নামাজকে আদায় করা। আল্লাহ তাআলার পুরস্কার, নামাজ কবুল হলে কত বড় নিয়ামত, এগুলো স্মরণ করে এগুলোর লোভ নিয়ে এবং অমনোযোগী হলে নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে তাহলে কত ক্ষতিগ্রস্ত হব, এই সমস্ত অনুভূতি নিয়ে নামাজকে আদায় করা হচ্ছে খুশু। আর আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ওই সমস্ত মুমিনরা কামিয়াব হবে যারা তাদের নামাজের মধ্যে খুশু অর্জন করেছে, আল্লাহর ভয়ে ভীত থেকেছে, মনটা আল্লাহ তাআলার দিকে একদম একনিষ্ঠ হয়ে রয়েছে, তারাই কামিয়াব হবে। এবং তাদের জন্য ফেরদৌস আর জান্নাতকে আল্লাহ ঘোষণা করেছেন। আর এই উম্মতের জন্য এই খুশু ধরে রাখার কাজটা সহজ হবে না। নামাজ পড়তে আসলে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জে হয়ে থাকা, আল্লাহ তাআলার দিকে ফোকাস করা, এটা আমাদের ছুটে দিতে যাবে। বিভিন্ন চিন্তা ভাবনা শয়তান নিয়ে আসবে। আমরা নামাজের আসল জিনিসটা কি, যেটা আমাদের মেইন প্রাণ রূহ, ওটাই মিস করে ফেলি। একটা স্ট্রাকচার থাকবে হয়তো বা উঠা নামা রুকু সিজদা করলাম, কিন্তু আসল যেটা নামাজের থাকার কথা ছিল রূহ, সেটা গায়েব হয়ে যাবে যদি অমনোযোগী হয়ে যায়। আর এইভাবে আল্লাহ তাআলার মনোযোগ দিয়ে নামাজ পড়ার মধ্যে কত খায়ের এবং বরকত। আর এই অমনোযোগী হয়ে বিভিন্ন চিন্তা ভাবনায় ডুবে থেকে আল্লাহর জিকির থেকে নিজেকে বঞ্চিত করে যদি নামাজ পড়ি তাহলে কত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এই খুশুটা সবার আগে বিদায় নিবে অন্তর থেকে, এটাকে সবার আগে তারা লুজ করবে। তারপরে তিনি বলেন হাদিসে কোন সময় দেখা যাবে মসজিদে কত লোক নামাজ পড়তে এসেছে, একটি লোকের মধ্যে খুশু আছে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা মনোযোগ থাকবে না। এত দুরবস্থা সৃষ্টি হবে উম্মতের মধ্যে, যেটা আমরা রাত দিন নিজেরা ফেস করছি। আর যদি কেউ খুশু সহকারে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে কাতর হয়ে নামাজ আদায় করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে উজু করে, তাড়াহুড়া করে না, খেয়াল করে উজু করে, যত্ন করে, এরপরে যদি 2 রাকাত নামাজ পড়ে, ফরজ পড়ুক আর নফল পড়ুক আর সুন্নত পড়ুক, যাই পড়ে, তার অন্তর দিয়ে তার চেহারাকে আল্লাহর দিকে একদম ফিরিয়ে রেখে নামাজ পড়ে, তাহলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এইভাবে এবং আরেকটি হাদিসে এসেছে যে এরকম করে নামাজ পড়লে তার অতীতের সবগুলো গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন।